আসসালামু আলাইকুম মামা। মামি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কোন সময় এলেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, এই যে এইমাত্র আসছি। কি রে সুজন, তুই কেমন আছিস? কি রে সেরি, তুই কারে তুই করে কস? আমি না তোর বয়সে বড়, আমার সম্মান দিয়ে কথা কবি। আরে সম্মান দিব রে বাবা, দিব। 2 দিন পর যখন রিয়া আমাদের বাসায় বউ হয়ে আসবো, তখন ঠিকই সব সময় তোর সাথে সম্মান দিয়ে কথা বলবো। একদম ঠিক বলছিস। যে আমি এমনি অনেক বড় একটা বিপদের মধ্যে আছি, বিপদ থাকে শেষ হোক, তারপর তোর লগে কথা বলবো। যা। আই মে, তুমি ওকে দ্রুত বিয়ে করে ফেলো, যাতে ওর মতো স্টুপের সাথে আমার বিয়ে না হয়। কি সুজন, তুমি এই জিন্স প্যান্টালা মাইয়ারে বিয়ে করবা? আমি কি শুনতেছি? বল গো, আমি কি শুনতেছি? এই যা শুনছস একদম ঠিক শুনছস, যা তো আনতে। তুমি পেরেছো বলে আমি পারবো না মা, আর আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব না। কিন্তু এখন তো এই কথা বলে লাভ হবে না মা। তোমার বাবা সে যে এমন ঘাওড়া প্রকৃতির মানুষ তুমি ভালো করেই জানো। সে যখন একবার বলেছে যে এই সুজনের সাথে তোমার বিয়ে দেবে, তার মানে দিয়েই ছাড়বে। কথাটা আমি তোমারে কইতে চাই নাই মামা, কিন্তু খুব কষ্ট নিয়ে আমার কথাটা কইতে হইতাছে। তোমার মাইয়া শহর থেকে তার বয়ফ্রেন্ডে নিয়ে আসছে। বিয়ে করলে নাকি তারই করবো, আমার নাকি সে বিয়ে করবো না। আরে কি বলিস কি তুই? রিয়ার এত বড় সাহস! রিয়া কোথায়? রিয়াকে ডাক, ডাক। এই যে এইটা রিয়ার বয়ফ্রেন্ড? আরে ওরা তো আমাকে উত্তর পাড়ার পাগলা শামসুর মতো দেখা যায়। হ্যাঁ রিয়া, তুই কোত্থেকে একটা পাগল ধরে নিয়ে এসছিস? নাম কে? আসলে আপনাদের গ্রামের লোক যে একটা ব্রাদার মানে মাদার ফ্যান, মানে মা গো, সেটা আমি আগে জানতাম। আপনাদের গ্রামের মানুষের সাথে জাস্ট আমি একটু তর্ক করছিলাম, আর তারা দেখেন আমাকে মেরে একদম তক্তা ফাটিয়ে দিয়ে একদম টকটা ছুড়ে ফেলেছে। বাবাকে বাঁচিয়ে রাখতে চাস তাহলে যেটা বললাম সেটা শোন। আমি বিছানা থেকে নামবো, তুই কোথায় ঘুমাবি কোথায় থাকবি সেটা তোর ব্যাপার। তুই কথাটা কি কইলি? আমার ঘর আমার বিছনা, তুই আমারে কইতেছস বাইরে দিতে? তুই কে রে? হ্যাঁ, তুই কে? আমি রিয়ার লোকে সংসার করতে পারবো না। এই সুজন, তুই এটা কি করলি? রিয়ার সাথে সংসার করতে পারবি না মানে? তোর কাছে কি বিয়েটা ছেলে খেলা মনে হয় যে চাইলাম জোরাইলাম আর না চাইলাম ভাঙা দিলাম? এই কথাটা তুমি আমারে জিজ্ঞেস করার আগে না মামারে জিজ্ঞেস করো। কেন আমাকে কেন জিজ্ঞাসা করবে? আমি কি জানি? তুমি কিচ্ছু জানো না। কেন জানবো? কি জানবো? আমি জানি না। আমি তোমারে জানাইতাছি, আজকে টমি আমারে ফোন করছিল। টমি আমারে ফোন করে সবকিছু খুইলা কইছে। তোমরা কি না করতে পারবা? রিয়া যে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই বিশ্ববিদ্যালয়ে কোন ছেলের লগে তার একটা সম্পর্ক ছিল না? তার লগে কেলেঙ্কারি হয় নাই? আর সেই কেলেঙ্কারি ঢাকার জন্য তোমরা তারে গ্রামে নিয়ে আসতো আর আমার উপরে গছাই দিছো। একটি কথাও সত্যি নয়। মামি শোনেন, আপনি আমারে সত্য মিথ্যা শিখাই দিয়েছেন না। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা বুঝার বয়স আমার পিছে। সুজন, এই রিয়া, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। ভাই রশিদ, কবি তাড়াতাড়ি কোর্টে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। মনে হইতেছে সারা জীবনের জন্য বাড়ি থেকে চলে দিতেছস। আমি চাই তুই ভালো থাক। আমি না তোরা ছাড়া থাকতে পারবো না রে। তুই আমারে ছাড়া যাইস না। লো না, আমরা সারাটা জীবন একলগে সংসার করি। আমি তো তোর মুখ থেকে এই কথাটা শুনতে চাইছিলাম। আমি তোর অনেক ভালোবাসি সুজন, তোর ছাড়া আমি থাকতে পারবো না, আমার খুব কষ্ট হইব।